1978 সাল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন একটি বছর যে বছর ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু জয়ের চেয়ে বেশি আলোচনা হয়েছিল প্রশ্ন, সন্দেহ আর রহস্য, যার উত্তর আজও পুরোপুরি মেলেনি। সেই সময় আর্জেন্টিনায় ছিল সামরিক শাসনের অধীনে। দেশ শাসন করছিলেন ভিদেলের নেতৃত্বাধীন সামরিক সরকার। দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, হাজার হাজার মানুষ নিখোঁজ। আর ঠিক সেই সময় শুরু হলো ফুটবল বিশ্বকাপ। সরকারের জন্য এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট ছিল না, এটি ছিল বিশ্বকে একটি নতুন মুখ দেখানোর সুযোগ। আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছিল, স্টেডিয়ামগুলো ভরে যাচ্ছিল দর্শকের উন্মাদনায়। কিন্তু সবচেয়ে বড় নাটক তখনও বাকি। দ্বিতীয় গ্রুপ পর্ব। আর্জেন্টিনার সামনে সমীকরণ পরিষ্কার। ফাইনালে উঠতে হলে তাদের হারাতে হবে পেরুকে এবং জিততে হবে অন্তত 4 গোলের ব্যবধানে। এর আগে ব্রাজিল নিজেদের ম্যাচে জিতে অপেক্ষা করছিল। সবাই ভেবেছিল কাজটা খুবই কঠিন হবে। কিন্তু এরপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। আর্জেন্টিনা পেরুকে হারালো 6-0 গোলে। 6-0 একটি স্কোর লাইন যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ফলাফলের একটি। ম্যাচ শেষ হওয়ার পর শুরু হলো গুঞ্জন। কেউ বলল রাজনৈতিক চাপ ছিল, কেউ বলল দুই দেশের সরকারের মধ্যে গোপন সমঝোতা হয়েছিল, কেউ বলল পেরুর খেলোয়াড়দের উপর প্রভাব খাটানো হয়েছিল। কিন্তু কোনো অভিযোগেই কখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তবুও সন্দেহ কখনো হারিয়ে যায়নি। এই ম্যাচের পিছনে আরও গুঞ্জন ওঠে ম্যাচ পাতানোর বিনিময়ে পেরুর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কারণ তখন পেরুর প্রধান গম যোগানকারী দেশ ছিল আর্জেন্টিনা। এছাড়াও রয়েছে বন্দি বিনিময় চুক্তি। ম্যাচ পাতানোর বিনিময়ে পেরুর 13 জন নাগরিক মুক্তি পেয়েছিলেন আর্জেন্টিনার জেল থেকে। এমনকি আরও গুঞ্জন ওঠে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা প্লেয়ারদের শক্তিবর্ধক ড্রাগ গ্রহণ করারও। এরপর ফাইনালে আর্জেন্টিনা 3-1 গোলে বিশ্বকাপ জিতে নেয়, সেটাও প্রথমবারের মতো। কিন্তু ট্রফি হাতে তোলার পরও প্রশ্নগুলো হারিয়ে যায়নি। পেরুর বিরুদ্ধে সেই 6-0, রাজনৈতিক প্রভাবের অভিযোগ, ফাইনালের আগে ও পরে বিতর্ক, সবকিছু মিলিয়ে 1978 বিশ্বকাপ আজও এক রহস্য। তাহলে 1978 সালে কি সত্যিই সেরা দলেই জিতেছিল, নাকি ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সত্যটা হয়তো চিরকালই বিতর্কের মধ্যে থেকে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, 1978 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ফুটবলের সবচেয়ে রহস্যময় অধ্যায়গুলোর একটি।